হাই বন্ধুরা, হাতে আমার কি আছে বলো তো? এটা এটা হচ্ছে টক দই। টক দই প্রচুর গরম পড়েছে, তো শরীরকে ঠান্ডা রাখার জন্য টক দইয়ের ঘোল বানাবো। টক দইয়ের লস্যি তো আমার খুব ভালো লাগে টক দইয়ের লস্যি খেতে। তো আজকে নিয়ে আসলাম দোকান থেকে, ছেলেকে স্কুলে দিয়ে চলে এলাম টক দই নিয়ে। তো চলো আমি টক দইয়ের ঘোল বানাবো, তোমাদের দেখাবো। নিয়েছি বড় মিক্সির বাটিটা, মিক্সির একটা জুসের বাটি, আর দেবো এখানে চিনি দেবো যতটা পরিমাণ। আমি বানাবো 3 গ্লাস, তো সেই 3 গ্লাস অনুযায়ী আমি চিনি দেবো একটু নুন। বিট নুন হলে খুব ভালো হয়, বিট নুন তো নেই। তারপরে এই যে নুন এই চিনি দিয়ে দিয়েছি। তারপরে এতে দইগুলো দিয়ে দিচ্ছি, দই দিয়ে দিচ্ছি। কিছুটা দই আমি রাখবো, কেন বলো তো? মুখে মাখার জন্য যে দই রেখে দিলাম। তারপরে দেবো ঠান্ডা জল, বেশি দেবো না, কারণ চিনিটাকে এর মধ্যে যাতে মিশে যায়। বেশি জল দিলে মিক্সিতে হতে চায় না, সব বাইরে বেরিয়ে আসবে, ছিটকে বেরিয়ে আসবে। হয়ে গেছে, আমি ঢেলে রাখবো লস্যিগুলোকে। আর একবার ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। আর তারপরে আমি লস্যিগুলোকে 5-6 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। খুব মানে এর মধ্যে যদি বাদাম দেওয়া যায় তো খুবই ভালো, আরও টেস্ট হয়। বাদামটা কিন্তু দিইনি, আমি নর্মালি করেছি। 5-6 ঘন্টা এগুলোকে ফ্রিজে রাখবো, পুরো জমি ক্ষীর হয়ে যাবে। 3 গ্লাস বানালাম। আমার ছেলে খেতে চায় না, কিন্তু খাওয়াতে হয়, বকাঝকা দিয়ে খাওয়াতে হয়। আমার রেডি 3 গ্লাস। পর অফিস থেকে এসে খাবে, তাহলে 1 গ্লাস, 2 গ্লাস, 3 গ্লাস। এইটা হচ্ছে আমার গরমের রেসিপি, পেট ঠান্ডাও করবে, তাই তো? তো তোমরাও ঘরে খেও দই লস্যি বানিয়ে। এর মধ্যে যদি কাজু থাকতো ভালো হতো, কিশমিশ দিতাম, একটু চেরি ফল দিতাম, তো গার্নিশ করে দিতাম। তো অত ভ্যারাইটিস দরকার নেই, মেন হচ্ছে দই, তাই তো? দইটা টক দই খাওয়া তো প্রচুর উপকার। তোমরা ট্রাই করো। শুভ দুপুর, টাটা।